এর আগে না এটা পড়েছি, এর আগের দিন পড়ছি যে এখানে বলছে এখানে টিমোথি পাপি ডগটা বলেছিল যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স। এখানে পাপি ডগ টিমোথি টাফিকে বলছিল যে তুমি কেন চলে যেতে চাও আর দুঃসাহসিকতা কাজ করতে চাও। তো এর যে উত্তরটা এরপরে নেক্সটে আমরা দেখতে পাবো। অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং, এর মানে হচ্ছে যে দুঃসাহসিক কাজ সবসময় উত্তেজনাময়। অলওয়েজ মানে সর্বদা, এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজনাময়। আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দ্য টয়েস টেক নোটিস অফ মি। এখানে আই বলতে হচ্ছে টাফির কথা বলা হচ্ছে। এখানে টাফি বলছে যে আমি কিছু করতে চাই যে কাজটার জন্য সব টয়গুলি আমার দিকে তাকাবে। তারপর বলছে ইটস সো ডাল আপ হিয়ার অন আওয়ার সেলফ। এখানে এর মানে হচ্ছে যে বলছে যে আমরা যে বা আমি যে যে সেলফ মানে হচ্ছে ওই তাকের কোনো হয়তো কোনো দোকানের একটা তাকের উপরে ওই পুতুলগুলি রাখা রাখা আছে। আর ওই পুতুলগুলি যে সেলফটারে টাফি যে সেলফটাকে যে তাকটার উপর রাখা আছে, এই সেলফটাকে এই সেলফের যে যে জায়গাটায় আছে এই জায়গাটাকে বলছে কি এই জায়গাটা খুব কি বিরক্তকর। ডাল আপ মানে হচ্ছে বিরক্তকর বলতে পারি। রিপ্লাইড টাফি। এবার সেখানে যে কোটেশন, এখানে কোটেশন আছে। আর এই পর্যন্ত কোটেশন পর্যন্ত এই কথাটার উত্তর বলছে কে? টাফি। যে রিপ্লাইড টাফি মানে টাফি উত্তরে বলেছিল, রিপ্লাই করেছিল ওই পাপিটাকে, যেটার নাম ছিল টিমোথি। অ্যাট নাইট দ্য ক্লোন ক্লাইম্ব ডাউন ফ্রম হিজ সেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চার্স। আর রাতে ওই ওই পুতুলটা নিচে নেমেছিল, ওর তাক যে দোকানটার তাকে উঠা ছিল ওই তাক থেকে নিচে নেমেছিল। আর কি তাক থেকে নিচে নেমেছিল আর কিছু দুঃসাহসিকতা কাজ করার জন্য সেরকম কাজ খুঁজছিল। নাও দ্যাট নাইট হেয়ার ওয়াজ টু বি এ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। আর এখানে বলছে কি ওই রাতটাতে, ওই রাতের যখন নেমেছিল ওই রাতে কি একটা কি গ্র্যান্ড মানে হচ্ছে বিশাল বড় একটা রেস প্রতিযোগিতা হওয়ার ছিল। কাদের মধ্যে? টু উডেন হর্সেস, দুটা কাঠের তৈরি, উডেন মানে হচ্ছে কাঠের তৈরি, হর্সেস মানে হচ্ছে ঘোড়া, এবং অ্যান্ড কার্স ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। আর কার মধ্যে? কাঠের তৈরি ফার্মার্সদের মধ্যে ওই হর্সগুলা আর কি ওই ফার্মারগুলোর মধ্যে একটা রেস হওয়ার কথা ছিল। আর ওই ফার্মার্সটা কিসে করে ড্রাইভিং করে? কার্টস মানে হচ্ছে কি কোনো ওই কাঠের তৈরি গাড়ি, ওই কাঠের তৈরি গাড়িটা চালাবে কে? ওই ফার্মার্সগুলা, কাঠের তৈরি ফার্মার্সগুলা। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম্বড ডাউন। আর রেসটা কখন শুরু হয়েছিল? যখন ওই টাফি ওই তাকটা থেকে নিচে নামিয়েছিল তখনই ওই প্রতিযোগিতা শুরু হয়েছিল। ওয়ান কার্ট কেম রেসিং বাই। আর একটা গাড়ি, ওই কাঠের তৈরি গাড়ি একদম ছুটে তার কাছে এসেছিল। দ্য ফার্মার রাইডিং ইট
স্টুড আপ অ্যান্ড শাউটেড। আর ওই কারটাকে, ওই কাঠের গাড়িটাকে কে চালাইছিল? ওই ফার্মার ওটা চালিয়ে আসছিল আর থেমেছিল। স্টুড আপ মানে থামানো, অ্যান্ড শাউটেড আর কি চিৎকার করেছিল। গুডনেস, অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি, এ রানওয়ে হর্স, থট টাফি। আর টাফি ভাবছিল কি? থট মানে কি? ভেবেছিল। টাফি ভেবেছিল কি ভেবেছিল? গুডনেস, অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি, একটা তো দুঃসাহসিক কাজ হয়ে গেল অলরেডি। এ রানওয়ে হর্স, একটা কি আর কি একটা কি দেখেছিল টাফি? যে একটা হর্স দৌড়াচ্ছে। নাও ইজ মাই চান্স টু বি এ হিরো। আর এখন বলছে কি, এই সব কিছু দেখে টাফি বলছে যে এখন আমার হচ্ছে চলে এসেছে সময় যে আমাকে হিরো হওয়ার। তো দুঃসাহসিক কাজ করবো আমি আর হিরো হয়ে যাবো সবার সামনে। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেইন অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেঞ্জ। আ হর্স আর আর হচ্ছে কাঠের গাড়ি আবার ঘুরে ফিরে ওই টাফির কাছে এসেছিল। আর টাফি ওটার উপরে ওই হর্স আর ওই কাঠের গাড়িটার উপরে কি জাম্প দিয়ে উঠেছিল। জাম্পড মানে লাফিয়ে উঠেছিল। হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্র্যাগ দ্য হর্স টু ওয়ান সাইড। আর সে ওই গাড়িটা ভালো করে ধরেছিল, গাড়িটাকে, অ্যান্ড ড্র্যাগড দ্য হর্স, আর আর হর্সটা এক সাইড ধরে টেনে নিয়ে গিয়েছিল গাড়িটাকে। দ্য কার্ট টার্নড ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন। আর কি যে যে ওই ফার্মারটা ওই যে কারটা চালিয়েছিল, ওই কারটা কি একদম ফেল ডাউন হয়ে গিয়েছিল। ফেল ডাউন মানে হচ্ছে কি পড়ে যাওয়া। টার্নড ওভার, আর এখানে বলে দিয়েছি টার্নড ওভার মানে কি উল্টে যাওয়া। দ্য কার টার্ন ওভার, কাঠের গাড়িটা উল্টে গিয়েছিল এবং ফার্মার মানে হচ্ছে কৃষক, কৃষকটা কি ওই কাঠের, এখানে কৃষক বলতে হচ্ছে ওই উডেন কাঠের 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 তৈরি ফার্মারটার কথা বলা হচ্ছে, সেটা কি উল্টে গিয়েছিল। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিকশন স্টোরি। ফিকশন মানে হচ্ছে কাল্পনিক, এটার কোনো বাস্তবতা নেই। এটাকে এইভাবে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে এই গল্পটা, তার জন্য এইভাবে বলা হচ্ছে যে পুতুল টাফি ওর নাম, ওটা দুঃসাহসিক কাজ করতে চায়। কাঠের কৃষক, কাঠের ঘোড়া, এসব কিছু বলা হচ্ছে। টাফি স্টুড বাই, টাফি দাঁড়িয়েছিল, হেল্পিং হিম আপ, আর কি দাঁড়িয়েছিল আর কি ওই যে কাঠের তৈরি ফার্মারটা কি পড়ে গিয়েছিল ওই গাড়িটা থেকে, আর তাকে কি হেল্প করেছিল টাফি। ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাড স্টপড দ্য হর্স, আর কি খুব কি গর্বিত মনে হচ্ছিল যে সে তারপর ওর গাড়িটাকে, ওর হর্সটাকে থামিয়েছিল। হি হ্যাড স্টপড দ্য হর্স, ওই যে গাড়িটার সঙ্গে যে ঘোড়াটা টানছিল ওই ঘোড়াটাকে সে থামিয়েছে। এটা ভেবে কি এই কাজটা করে সে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছিল। ফিলিং মানে হচ্ছে কি অনুভব করা, ভ্যারি মানে খুব, প্রাউড মানে হচ্ছে গর্ববোধ করা। স্টপড মানে তো জানো, স্টপ মানে কি থামিয়েছিল। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, কিন্তু ওই ফার্মারটা একদম ভয়ঙ্করভাবে রেগে গিয়েছিল। এই হচ্ছে গল্প। তারপরে নেক্সটে কি আসছে ওটা ভালো করে জানবো পরে। আপাতত এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব
এবং লাইক করে দিবা।